গত নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট ৭টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। সবশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এমটি সোফিয়া নামের একটি সুপার ট্যাঙ্কার জব্দ করে মার্কিন নৌবাহিনী কোস্টগার্ড। সুপার ট্যাঙ্কার ওই জাহাজটির প্রকৃত মালিক পানামা, তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাঙ্কার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা। গত ৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এখন থেকে ভেনেজুয়েলার তেল সম্পদের সার্বিক এবং সর্বময় নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের ৩ দিন পর গত ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এমটি সোফিয়াকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড নৌবাহিনী। কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এমটি সোফিয়াকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড নৌবাহিনী। সুপার ট্যাঙ্কার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল। জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারেও এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, ৭১।